শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 ডিসেম্বর, 8 পৌষ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: চুপিসারে অরুণোদয় হিতাধিকারী চয়নে গাঁওসভা ঘিরে হুলস্থুল কাণ্ড খালাইনবাট গ্রামে। হুলস্থুল পরিস্থিতি, বাধ্য হয়ে গাঁওসভা বাতিল করলেন জিপি সচিব। কোটি কোটি মোবাইল গ্রাহকদের জন্য সুখবর, জিও এয়ারটেল ভিআই এর রিচার্জের খরচ কমবে। সস্তার প্ল্যান আনার নির্দেশ ট্রাইয়ের। শুধু কল এবং এসএমএস এর জন্য প্ল্যান আনতে নির্দেশ। হাই স্পিডে বাইক চালালেই যেতে হবে জেলে। তীব্র গতিতে বাইক চালালে লগে লগে জেল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পিকনিকের দলকে নিয়ন্ত্রণ করতে না পারলে দায়বদ্ধ হবে ওসিরা, কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামীকাল বড়দিন, সাজ সাজ রব পাতারকান্দি সমষ্টির বিভিন্ন এলাকায়। শ্রীভূমির ছাড়ছে ব্যাপক প্রস্তুতি। অরুণোদয়ের হিতাধিকারী বাছাইয়ে সুনাইয়ের বিভিন্ন জিপিতে সভা। আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে অসম পুলিশের লিখিত চাকরি পরীক্ষা। www.slprbassam.in এ গিয়ে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড। শিলচরে ঘাতক পানীয় জল, মৃত্যু 2 জনের, হাসপাতালে 10 জন। শিলচরে বন্ধ করা হলো সরবরাহ প্রকল্প। কেন্দ্রের ঘোষণার পর অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ 18 রাজ্যে পাস ফেল চালু। এবার 5ম এবং 8ম শ্রেণীতে পুনরায় পাস ফেল ফিরছে অসমেও। এবং শেষ খবরটি, বাংলাদেশে পাঠানো হলো 22 বাংলাদেশিকে। অনুপ্রবেশের প্রশ্নে কড়া মুখ্যমন্ত্রী হিমন্ত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কোটি কোটি মোবাইল গ্রাহকদের জন্য সুখবর। জিও এয়ারটেল ভিআই এর রিচার্জের খরচ কমবে। সস্তার প্ল্যান আনার নির্দেশ ট্রাইয়ের। জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল ইউজাররা শীঘ্রই সস্তায় রিচার্জের অপশন পাবেন। কারণ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই সমস্ত অপারেটরদের জন্য একটি নির্দেশ দিয়েছে, তাতে শুধু কলিং এবং এসএমএস এর জন্য সস্তার প্ল্যান আনতে বলা হয়েছে। বর্তমানে সব প্ল্যানেই ডাটা থাকে। এদিকে সবার এত ডেটা লাগে না, শুধু ফোন আর কল হলেই যথেষ্ট। তা সত্ত্বেও মোটা টাকা দিয়ে রিচার্জ করতে হয়। অনেকে শুধু সিম চালু রাখতে ইনকামিংয়ের জন্য রিচার্জ করেন, কিন্তু তাদেরও মাসে মাসে 150 থেকে 200 টাকা গচ্ছা হয়। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সবার ক্ষেত্রে একই অবস্থা। শুধু ফোন চালু রাখতে কম টাকার কল এসএমএস প্ল্যান চাইছেন ইউজাররা। এই বিষয়টি মাথায় রেখে এই নির্দেশিকা দিল ট্রাই। সোমবার টেলিকম অথরিটি এই নির্দেশ জারি করে। তাতে টেলিকম সার্ভিস প্রোভাইডারদের বলা হয়, এমন প্ল্যান আনতে হবে যাতে শুধুমাত্র ভয়েস কলিং এবং এসএমএস এর উপরই ফোকাস থাকে, যাতে ইউজাররা শুধুমাত্র এই পরিষেবা ব্যবহারের জন্যই টাকা দেন। এর ফলে টেলিকম ব্যবসাতে একটি বড় পরিবর্তন আসতে চলেছে ধরে নেওয়াই যায়। বর্তমানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানেও ডেটা থাকে। ইউজারদের দাবি, তাদের এমন প্ল্যান প্রয়োজন যাতে একেবারে 1 থেকে 2 মাসের রিচার্জ করে নিশ্চিন্তে কল আসা যাওয়া এবং এসএমএস এর প্রয়োজন মেটে। এত বেশি ডেটার প্রয়োজন নেই। তাছাড়া এমন ইউজারও আছেন যাদের 2টি ফোন অথবা বাড়িতে একটি মোবাইল রাখেন। তাদের আর ডেটার প্রয়োজন নেই, এমন গ্রাহকরাও উপকৃত হবেন। কালাইন গাঁও পঞ্চায়েতের বাট গ্রামে গাঁও সভা ঘিরে হুলস্থুল কাণ্ড। চুপিসারে অরুণোদয় হিতাধিকারী চয়নে গাঁও সভা ঘিরে হুলস্থুল কাণ্ড ঘটল কালাইন বাট গ্রামে।
ক্ষুব্ধ জনতার প্রতিবাদে সভা বাতিল করতে হয় জিপি সচিব সহ অন্যান্যদের। জানা গেছে, বাটগ্রামের জনগণকে না জানিয়ে চুপিসারে অরুণোদয় হিতাধিকারী বাছাই করতে গাঁওসভা করায় হুলস্থুল কাণ্ড ঘটে। এতে এক হুলস্থুল কাণ্ডের সৃষ্টি হয় কালাইন বাটগ্রামে। এতে বাধ্য হয়ে জিপি সচিব আজকের গাঁওসভা বাতিল করে আগামী 26শে ডিসেম্বর গাঁওসভা হবে বলে জানিয়ে দেন। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এরপরও জনগণের মনে ক্ষোভ বিরাজ করছে। বাটগ্রামের জনগণকে না জানিয়ে কিভাবে চুপিসারে অরুণোদয় হিতাধিকারী চয়নে গাঁওসভা হয়। শিলচরে ঘাতক পানীয় জল, 2 জনের মৃত্যু শিলচরে, হাসপাতালে 10 জন, বন্ধ করা হলো সরবরাহ প্রকল্প। আচমকা জলবাহিত ডায়রিয়া সদৃশ রোগ ছড়িয়ে পড়েছে শিলচর কাটাল রোডে। ইতিমধ্যে একই দিনে এই রোগে মৃত্যু হয়েছে 2 জনের। মৃতের তালিকায় তরতাজা যুবক শরীফুদ্দিন লস্কর বয়স মাত্র 34 সহ রয়েছেন বছর 60-এর পুতুল উদ্দিন লস্কর। এছাড়া অসুস্থ হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন এলাকার আরও 8 থেকে 10 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা এতটাই গুরুতর যে এদের চিকিৎসা চলছে আইসিইউতে রেখে। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে ওই প্লান্ট থেকে জল সরবরাহ আপাতত বন্ধ রেখেছে পিএইচই। নড়েচড়ে বসেছে প্রশাসনও। স্বাস্থ্য বিভাগ থেকে লোক পাঠিয়ে সোমবার প্লান্টের জল সংগ্রহ করে তা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। কেন্দ্রের ঘোষণার পর এবার অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ 18 রাজ্যে পাস ফেল চালু। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পুনরায় ফিরছে পাস ফেল। বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পাস ফেল প্রথা চালু হওয়ায় অষ্টম ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা স্কুলে কঠোরভাবে নেওয়া হবে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিজ্ঞপ্তি জারি করে পাস ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার ঘোষণা করল কেন্দ্র। তবে সব শ্রেণীতে নয়, কেবল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে, যার ফলে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে কড়াভাবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা। শিক্ষার অধিকার আইনে নো ডিটেনশন পলিসি বাতিল করল কেন্দ্র। একই সঙ্গে বলা হলো, এই 2 শ্রেণীর কোনো পড়ুয়া যদি বছর শেষের পরীক্ষায় পাস না করে তাহলেও তাকে স্কুল থেকে বের করা যাবে না। ওই পড়ুয়াকে ফলাফল বেরোনোর পর থেকে আরও 2 মাস সময় দেওয়া হবে পুনরায় পরীক্ষায় বসার জন্য, এবং সেই পরীক্ষাতেও যদি সে উত্তীর্ণ না হতে পারে তাহলে স্কুল থেকে বহিষ্কার নয়, পড়ুয়া পুনরায় থেকে যাবে পঞ্চম বা অষ্টম শ্রেণীতে। ওই সময়কালে শ্রেণী শিক্ষক তার পড়াশোনার প্রতি যত্ন নেবেন। তার ত্রুটির জায়গা খুঁজে বের করে প্রয়োজনীয় বিষয়ে প্রয়োজনে অতিরিক্ত পাঠ দেবেন। কারণ সরকার স্পষ্ট জানিয়েছে, প্রাথমিক পড়াশোনা সম্পূর্ণ হওয়ার আগে কোনো স্কুল কোনোভাবে ফলাফলের কারণে পড়ুয়াকে বের করতে পারবে না। তীব্র গতিতে বাইক চালালে সঙ্গে সঙ্গে জেল, হাই স্পিডে বাইক চালালে যেতে হবে জেলে। আজ কঠোর নির্দেশনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বনভোজনকারী পিকনিকে দলকে নিয়ন্ত্রণ করতে না পারলে দায়বদ্ধ হবে ওসিরা। নববর্ষের আগে অসম সরকারের জরুরি বৈঠকে ঘোষণা। আগামী 15 জানুয়ারি পর্যন্ত গাড়িসমূহ পরীক্ষা করার নির্দেশ। রাত 10টার পর মদ আসক্ত চালকদের বিরুদ্ধে অভিযান আরও তীব্র করা হবে। সেই সঙ্গে বাইকে স্টান্ট করা যুবকদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে। আগামীকাল বড়দিন, সাজ সাজ রব পাতারকান্দি সমষ্টির বিভিন্ন এলাকায়। শ্রীভূমির চার্চে ব্যাপক প্রস্তুতি।
বড়দিন উপলক্ষে লোয়ারপুয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন গির্জায় সাজ সাজ রব। ছোটদের মূল আকর্ষণ হয়ে উঠে কাল্পনিক সান্তাক্লজ। প্রতি বছরের ন্যায় এবছরও 25 ডিসেম্বর বড়দিন উৎসব পালনকে কেন্দ্র করে পাতারকান্দি সমষ্টির বিভিন্ন গির্জায় চলছে জোর প্রস্তুতি। কদিন ধরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিনকে পালন করতে স্থানীয় গির্জাগুলোকে যথাসাধ্য বাহারি সাজে সাজিয়ে তুলেছেন। বাংলাদেশে পাঠানো হলো 22 বাংলাদেশিকে। অনুপ্রবেশের প্রশ্নে কড়া মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছে অসম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন, অসমে কোনো অবস্থাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রেখেছে সীমান্তরক্ষীরা। গত দুদিনে 22 জন বাংলাদেশিকে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে। রবিবার 6 জন বাংলাদেশি নাগরিককে ওপারে পাঠানো হয়েছে। এরা ভারত-বাংলা সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করেছিল। এদিকে বেঙ্গালুরু থেকে ট্রেনে গৌহাটি পৌঁছে শালমারা মানকাচারে যাওয়ার পথে আরও 16 জন বাংলাদেশি ধরা পড়ে। এদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন মহিলা ও বাকিরা শিশু। তাদের দেখে সন্দেহ হওয়াতে পুলিশ আটক করে। জেরার পর পুলিশ নিশ্চিত হয় এরা সবাই বাংলাদেশি। এবার শেষ খবরটি। অরুণোদয় প্রকল্পের 3য় সংস্করণে সুনাইর প্রত্যেক জিপিতে শুরু হয়েছে হিতাধিকারী বাছাইয়ের সভা। জিপির অন্তর্গত বুথ সেন্টারগুলিতে জিপি সচিব ও 3 সদস্যের কমিটির প্রতিনিধিরা মিলে একে একে করছেন অরুণোদয় হিতাধিকারী বাছাই। এ উপলক্ষে সোমবার সুনাইর বেশ কয়েকটি বুথ সেন্টারে অরুণোদয় নিয়ে সভা হয়। এতে স্থানীয় মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যায়। এদিন নগদিরগ্রাম চাঁদপুর জিপির অন্তর্গত নগদিরগ্রাম প্রথম খণ্ডের চাঁদপুর রাজবাড়ি মণ্ডপে অরুণোদয় হিতাধিকারী বাছাই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা ভজন সেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।